আমরা 10 কোটি টাকার ঘোষণা দিয়েছি। এতিমখানার কাজ ধরবো আমরা, সেখানে 6 কোটি টাকা লাগবে। সাথে সাথে মেন রোডের সাথে একটা জমি 1 বিঘা বিক্রি হবে 1,25,00,000 টাকা। যদি আমরা ওই জমিটা নিতে পারি তাহলে আমরা মেন রোডের সাথে আমাদের এতিমখানাটা বানাবো ইনশাআল্লাহ, এবং কিয়ামত পর্যন্ত এটা সাদকায়ে জারিয়া হয়ে থাকবে। এতিম বাচ্চারা ওখানে পড়ে। সব মিলে আমাদের 23 জন এতিম আছে, 23 জন কি 24 জন। শুধু ওখানে আছে আপনার 17 জন, পরে নতুন করে ভর্তি হয়েছে, এটা আমার শোনা হয়নি, জানা হয়নি। তো সব মিলে ওখানে গরিব বাচ্চাদের সংখ্যা বেশি আমাদের মাদ্রাসার জন্য। এবং যারা দানশীল ভাই যারা আছেন, আপনারা জানেন যে কওমি মাদ্রাসাগুলো সাধারণত মানুষের দানের মাধ্যমে চলে। দারুস সুন্নাহও কিন্তু ব্যতিক্রম ধর্মী নয়, এটাও কিন্তু তাই। বরং আমরা আরো বেশি অভাবে। তার কারণ হচ্ছে যে এই মাদ্রাসা আমরা ভাড়া বিল্ডিং এ পরিচালনা করতেছি, এর একটা মোটা অঙ্কের টাকা লাগছে। যার কারণে দাদা ভাইদের কাছ থেকে এর আগেও অনুরোধ করেছি, যদি কোনো ভাই, বহু টাকার মালিক আল্লাহ তাআলা অনেক ভাইকে দিয়েছে গেলে আমরা জানি না, যদি কোনো ভাই মনে করেন যে আমাদের স্থায়ী একটা ক্যাম্পাস করা দরকার, আমাদের 20 কাঠা জমির খুবই প্রয়োজন, এবং আমরা চেষ্টা করেছি এবং দেখাশোনা করা হয়েছে, এবং টাকা হলে আমরা ওই জায়গাটা নিয়ে আমরা একটা নিজস্ব জমির উপর মাদ্রাসা করবো ইনশাআল্লাহ। জানেন আপনারা যারা রাজশাহী নওদাপাড়ার আশেপাশের এলাকাতে সর্বনিম্ন যেটা জমির রেট সেটা হলো 20 লাখ টাকা কাঠা সর্বনিম্ন, আর ঊর্ধ্বে তো কোটির ওপরে। সেই হিসাবে আমরা কমটাই ধরলাম, 4 কোটি টাকা মতো আমাদের জমি কিনতে লাগবে। তারপর আমরা টিনের বেড়া দেওয়া হোক, আরো অন্য দাতা দেখ, তখন আমরা ইনশাআল্লাহ মাদ্রাসা চালু করতে পারবো নিজস্ব ক্যাম্পাসে। আল্লাহ যেন তৌফিক দান করেন। এবং সেই ভাইয়েরা অন্যান্য ভাইদের নিকটে, দানশীল ভাইদের নিকটে আমরা অনুরোধ করব যে আপনাদের এই দানের টাকাটা ইনশাআল্লাহ সাদকায়ে জারিয়া হিসেবে যতদিন মাদ্রাসা টিকে থাকবে, যতদিন ছেলেরা এখানে লেখাপড়া করবে, আপনার যদি মৃত্যুবরণ করেন তারপরও সাদকায়ে জারিয়া হিসেবে মৃত্যুর পরও এই নেকিটা আপনি পেতেই থাকবেন। দোয়া করি দানশীল ভাইদের জন্য। আপনারা আপনাদের দানের হাতটিকে সম্প্রসারিত করুন। বিশেষ করে রমজান মাসের দান, আপনারা জানেন যে সাদাকাতুন ফি রমাদান, রমজান মাসের দানটা হলো কি সর্বোত্তম দান। সুতরাং আপনার রমজান মাসে এই সুযোগটা গ্রহণ করুন, এবং আমাদের স্থায়ী ক্যাম্পাসের যদি আপনি ব্যবস্থা করে দেন, আপনার জন্য খাস করে দোয়া করব, আপনার পরিবারের জন্য দোয়া করব, এবং কওমি মাদ্রাসা যতদিন টিকে থাকবে ইনশাআল্লাহ আপনি আপনার নেকি কবরে পেতে থাকবেন বিইজনিল্লাহ তাআলা।